আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। 13 ফেব্রুয়ারি শনিবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের তৃতীয় নির্বাচনের নবনির্বাচিতদের দায়িত্ব অর্পণ এবং পুনর্মিলনী অনুষ্ঠান। এবার 23 সদস্যের নবনির্বাচিত কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি হিসেবে নির্বাচিত হন আনন্দ টিভির মার্কেটিং এজিএম এসবি বুলবুল। বিস্তারিত থাকছে জয়নাল আবেদিনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। দীর্ঘ প্রতীক্ষার পর ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন ইমার নবনির্বাচিত কমিটির সদস্যরা। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারের এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় জমকালো অনুষ্ঠানের। নতুন এই কমিটিতে সভাপতির পদে বিজয়ী হয়েছেন নিউজ 24-এর আনিসুর রহমান তারেক, সহসভাপতি চাঁদপুরের কৃতি সন্তান ও আনন্দ টিভির এসবি বুলবুল, সাধারণ সম্পাদক এনটিভির গৌতম দাস, যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাহাতুজ্জামান, প্রচার সম্পাদক ইলিয়াস হোসেন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ সোহাগ। অনুষ্ঠানে নতুন কমিটির 23 জনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। গত 28 জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার মাহমুদুল আলম খান, সহকারী কমিশনার ফয়সাল মোহাম্মদুল্লাহ, সুরঞ্জিত সিনহা ও মিনহাস উদ্দিনের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করার পর আনন্দ টিভির একান্ত সাক্ষাৎকারে জানান তাদের মনের আকুলতা। প্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের যারা আমাকে নির্বাচিত করেছেন। পাশাপাশি আমাদের এর সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন প্রত্যেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ব্যক্তিগতভাবে মিডিয়া মার্কেটিং এর সকলের জন্য আমি যদি কিছু কখনো করতে পারি তাহলে আমি অনেক গর্ববোধ করব যে আমি আসলে সবার জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি। আমাদের এবারকার টার্গেট হচ্ছে যে এই মার্কেটটাকে কিভাবে আরো বড় করা যায় এবং এই ফাইন্যান্সিয়ালি কিভাবে আরো স্ট্রং করা যায় সেটা নিয়ে কাজ করব আমরা। ইমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে ইমার সকল মেম্বারদের জন্য যাতে আমরা ভালো কিছু করতে পারি। আমি আমার দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট এবং চেষ্টা করব ইমাকে একটু শক্তিশালী সংগঠন এবং প্রাণবন্ত সংগঠন হিসেবে তৈরি করার জন্য। এছাড়াও নতুন এই কমিটির সহসভাপতি এসবি বুলবুল কমিটির উন্নয়নের কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন। ইমার নবনির্বাচিত কমিটির ও আনন্দ টিভির পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা চেষ্টা করব ইমা বিগত দিনের মতো আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে এবং নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে। আপনারা আমাদের সাথে থাকলে আশা করি আমাদের সর্বোচ্চ চেষ্টার মধ্য দিয়ে আপনাদের পাশে থেকে কাজ করে যেতে পারবো ইনশাল্লাহ। অপরদিকে ইমার নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসকে। এছাড়াও আনন্দ টিভির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন আনন্দ টিভির প্রশাসনিক কর্মকর্তা এজিএম এডমিন সাইফুল ইসলাম ও মার্কেটিং এজিএম আরিফুল ইসলাম সহ সকল কর্মকর্তা বৃন্দ। পরে মার্কেটিং এজিএম আরিফুল ইসলাম নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ইমার নবগঠিত কমিটিকে আমি আনন্দ টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি এই কমিটি আগামী দিনে আমাদের প্রত্যাশিত চাহিদাগুলো পূরণ করতে সক্ষম হবে। ইমার নবনির্বাচিত কমিটির সকলকে এবং আনন্দ টিভির পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। এই সময় তিনি সহসভাপতি নির্বাচিত হওয়ায় এসবি বুলবুলকে আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি তার সুস্থতা ও মঙ্গল কামনা করে তিনি বলেন, ইমার নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের জানাই আনন্দ টিভির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এই কমিটি আরও ভালো কিছু করবে। বিশেষ করে অভিনন্দন জানাই আনন্দ টিভির পক্ষ থেকে ইমার নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট এসবি বুলবুলকে। ইমার নবনির্বাচিত কমিটির দ্বারা বাংলাদেশ টেলিভিশন মার্কেটিং এর ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে, সংগঠনটি হবে আরো গতিশীল। সেই সাথে আনন্দ টিভির এই জয়ের ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা আনন্দ টিভির পরিবারের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরো 13 জনের। এ নিয়ে মোট মৃত্যু হলো 8266 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 291 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,40,266 জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী সামগ্রী স্ব ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ থেকে নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে পৌরসভার 11টি ভোট কেন্দ্রের জন্য 112টি ভোটিং মেশিন স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে পাঠানো হয়। আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, একটি উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি।
চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে বুঝিয়ে দেয়া হলো নির্বাচনী সরঞ্জাম। শনিবার দুপুরে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব নির্বাচনী সরঞ্জাম তুলে দেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। জীবননগরে ব্যালটের মাধ্যমে এবং আলমডাঙ্গায় অনুষ্ঠিত হবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ। বৈদেশিক মুদ্রা অর্জনে মাছের রপ্তানি বাড়াতে, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন নিশ্চিত করতে বিজ্ঞানী ও হ্যাচারি মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ সচিব রৌনক মাহমুদ। শনিবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত চতুর্থ প্রজন্মের উন্নত জাতের রুই মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ ও মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আফতাব হোসেন সহ বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন। রাত পোহালেই বাগেরহাট পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বাগেরহাট পৌরসভার প্রতিটি কেন্দ্রে পাঠানো হয় ইভিএম মেশিন সহ ভোট গ্রহণের সকল আনুষঙ্গিক সামগ্রী। রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা। কারিগরি মুক্ত নার্সিং শিক্ষার দাবিতে ময়মনসিংহে অনুষ্ঠিত হল বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফ সম্মিলিত পরিষদ ময়মনসিংহ বিভাগীয় শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত অচিরেই বাতিল করার আহ্বান জানান। মায়ের ভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে রংপুরে ভাষা আন্দোলনের রাজপথের লড়াকু ভাষা সৈনিকদের আজও করা হয়নি যথাযথ মূল্যায়ন, হয়নি কোনো তালিকা প্রণয়ন। ভাষা সৈনিকদের অনেকেই বেঁচে নেই, যারাও বা বেঁচে রয়েছেন তাদের চেনেন না বেশিরভাগ মানুষজন। এ ভাষার মাসে ভাষা সৈনিকদের স্মৃতি রক্ষার যথাযথ উদ্যোগ নেয়ার দাবি সচেতন মহলের। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। শুধু শহর কেন্দ্রিক নয়, 52 ভাষা আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছিল সারা পূর্ব বাংলায়। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান আর আন্দোলনের উত্তাল ঢেউয়ে মুখরিত হয়ে উঠেছিল গোটা উত্তরের জনপদ। বাংলা ভাষার অস্তিত্ব ও মর্যাদা রক্ষায় সে সময় রংপুরে সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন যারা, তাদের মধ্যে মোহাম্মদ আফজাল, শাহ তবিবুর রহমান প্রধান, আশরাফ হোসেন বর্দা এবং মীর আনিসুল হক পেয়ারা ছিলেন অন্যতম। ভাষা আন্দোলনের অগ্রসেনানী হয়ে যারা বেঁচে আছেন তারাও রয়েছেন জীবন মরণ সন্ধিক্ষণে। ভাষার চর্চা বাড়ুক, আমরা চাই যে ভাষা আন্দোলনের যে চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনায় বাংলাদেশ থেকে গড়ে তুলুক। পেয়ারা মাস্টার, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একমাত্র শহীদ মিনার ছাড়া তাদের স্মরণে কোনো নামফলক বা স্মৃতিচিহ্ন কিংবা পাঠাগার তৈরি হয়নি রংপুরে। ফলে নতুন প্রজন্মের অনেকেই চেনেন না ভাষা আন্দোলনের এই সোনালী সন্তানদের, জানেন না তাদের আন্দোলনের স্মৃতিগাথা। রংপুরে এরকম স্থাপনার জোর দাবি জানাচ্ছি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যে মুক্তি ভাষা আন্দোলনে আমাদেরও অবদান ছিল। আমরা মনে করি যে আসলে সমাজের সর্বস্তরে বাংলা ভাষার যে ব্যবহার, সেই ব্যবহারটা হওয়া উচিত। 25 ফেব্রুয়ারি আসলে শহীদ মিনারে ফুল দেই, তাদের স্মরণ করি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের রংপুরের যে দামাল ছেলে অনেক মানুষ যে রক্ত দিয়েছে ভাষার জন্য, কিন্তু তাদের স্মরণে কোনো স্মৃতি সংরক্ষণাগার কিংবা পাঠাগার নেই, বা হচ্ছে কি কোনো সড়ক, এই ধরনের ভাষা শহীদদের স্মরণে এ ধরনের কোনো স্থাপনা রংপুরে নেই। তাই নতুন প্রজন্মের জন্য ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা সৈনিকদের স্মৃতি সংরক্ষণে রংপুরে নেওয়া হোক কার্যকরী পদক্ষেপ। এ ভাষার মাসে সরকারের প্রতি এমনটাই অনুরোধ রংপুরবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নিখোঁজের 3 দিন পর পাবনায় বেলাল হোসেন নামের এক মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সদর উপজেলার ভাড়ারা মসজিদের পাশের একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। গাজীপুরের শ্রীপুরের টেপির বাড়ি গ্রামের একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হাইড্রোজেন পারঅক্সাইড প্লান্টের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হলো আরও 2 জনের মরদেহ। এ নিয়ে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 3 জনে। শনিবার এ 2 জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠায় শ্রীপুর থানা পুলিশ। শীত ইশারা দিয়ে বলছে যাই যাই। পলাশ ও আমের মুকুলের আগমনে প্রকৃতি জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা। গেলবারের মতো এবারও বাঙালি বসন্ত উদযাপন করবে 14 ফেব্রুয়ারি। 2020 সালেও ভালোবাসা দিবসের দিনেই
পালিত হয়েছিল পহেলা ফাল্গুন। তবে এবার বদলেছে বাংলা বর্ষপঞ্জি। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বসন্তের প্রথম দিন বা পহেলা ফাল্গুন ছিল 13 ফেব্রুয়ারি। তবে বাংলা বর্ষপঞ্জি সংশোধনের পর একই দিনে পড়ছে বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস। ইংরেজি বর্ষপঞ্জির 14 ফেব্রুয়ারি দিনটিকে ভালোবাসা দিবস হিসাবে পালন করা হয় বিশ্বজুড়ে। এবার ফাল্গুন পালনে করোনার কারণে বাড়তি সতর্কতায় থাকতে হচ্ছে বসন্ত উৎসবে অংশগ্রহণকারী সবাইকে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ ও বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।